আপনার এলাকায় সাহসটা বাড়াই। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরো একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হয়ে গেল আকরাম ভাই ডায়লগ চেঞ্জ হয়ে গেছে, গতকালকে রয়েই গেল। এটা হচ্ছে রয়ে গেলে তো রয়ে যাবে, এটা কিন্তু হবে না। তবে এই যে ঈশ্বরদীর হাটে, যেটা এই হাট থেকে কিন্তু আপনার ডায়লগ চেঞ্জ হয়ে গেছে, ভাই চেঞ্জ করে দিয়েছে অরুণখোলা হাট থেকে। দর্শক 17 জুন রোজ বুধবার 2026 অবস্থান করছি লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী বড়বাড়ি হাট। এই হাটটাতে চারিদিক থেকে দেখুন হচ্ছে গরু আর মানুষ, তবে সবই ছোট ছোট গরু। আমি আজকে আইলাম গরুর বুঝা গেলাম, যেটাকে আমরা বকনা উনি কইছে সব বড় গরু সকালে হাট লাগে, উনি কইছে। আরেক মুরব্বি কইলো 10টার পর হাট লাগে। একটু গরুটা একটু আমাদেরকে দেখতে দেন ভাই। এই যে দেখেন গরুটা, মারহাবা এসেই কিন্তু মারহাবা গরু দেখছেন আকরাম ভাই। ভাই দিবেন ওরে থাবান 90 গেছে 90। প্রায় অনেকদিন পরে কিন্তু আকরাম ভাইয়ের সাথে ভিডিও হচ্ছে নাকি আকরাম ভাই? बहुत दिन के बाद देखा हुआ है हम तो अच्छे हैं। অনেক ঘুরেছি। अब इतना क्यों घूर रहा है? सब्सक्राइबर घुरा के लागिएगा, घुरा के लाएगा। अच्छा बात ना। চলেন আমরা একটু হাট পরিস্থিতি দেখি কি অবস্থা। এ বড় বড় হাটে আছে রে, এ গরম হয়েছে রে, বাজার গরম হয়েছে রে, বাজার গরম হয়েছে। চলে আসলো পারাদীপ। আকরাম ভাই আছে কত রে ভাই, কত? যেটা ভালো সেটা হলো যে কোনো অবস্থা বলে কি অবস্থা। সুতরাং গরুর একটা যে হাইট সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। গরু এটাই ভালো লাগলো, কোনো ডগা নাই, তাই না ভাই? হ্যাঁ এগোটা সুন্দর মাশাআল্লাহ। এটা কত তুমি কো? ওই সাইড দেবো, সাইড কি এত দূরে লাভটা কি হইলো ভাই? খরচ মরচ দিয়ে তো বরাবরই পড়ে যাবে ভাই। গরু কোনটা দেখলেন ভাই? এইটা না এটা? দুইটা তিনটা যা হোক। আচ্ছা মারিস না রে ভাই। কত গেছেন? 75 বেশি হয়ে যায়। মামা ভালো? আচ্ছা তোমাকে দেখা দিবে মামা, ঘাবড়াও না তোমার শ্রদ্ধা। এ বাবু, এগুলা হাটের আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে ধাক্কাধাক্কি করে। কিছু বলবেন? বড় সাইজ গরু নাই? হ্যাঁ 5 মণ 6 মণ নাই? 5 মণ 6 মণ 4 মণ ওই 70 হইলে চলে না না। হ্যাঁ ভালো দেখা হইলো, ভালো হইলো না? কেমন লাস্ট দেখা তো হইলো 95 লাগবে। আচ্ছা 85। হ্যাঁ না 85 80 না 80 না 85। হ্যাঁ 85। ওই উল্টা দাম চাই। এ দাতা মাল বড় সাইজ। হাটের অবস্থা দেখুন, একেবারে কাদা কাদা হাট। কাদা রে কাদা, ওরে দাদা হয় না কাদা, কাদা রে ওরে দাদা, ওরে দাদা। আল্লাহ এখানে কিভাবে যাব? আল্লাহ কোনে রে ওই বড় ডগা না থাকলে আর এক এই সমস্যা, কোনটা গরু কোনটা কি বোঝা যায় না। আসি সবাই মোবাইল পকেটে রাখেন না। হ্যাঁ ডাইরেক্ট কোনো বকাচকা নাই। স্থানীয় একজন দরদাম করছেন। এই গরুটা দেখিয়েছেন, দেখতে পাচ্ছেন। দেখানোর সময় একটু গরুগুলা দেখিয়ে দিব। কত রে বিহারি? 10। 80 দাও। গরুগুলা শুধু একটা গরু উঠে যাচ্ছে গাড়ির উপরে। পালনে আলাই লয়ে যাবে দামে, একটু বেশি দামে। এটা আমরা তো কারবার না। এই চাচা করে
কই বড় কই? কত দোস্ত? কত? আরে দোস্ত এত যাচ্ছিল হাসি মার যা। কি হাসি, সব বড় চলবো না, আরো বড় দরকার। 4 মন 4.5 মন 1.5টা করোস না। হ্যাঁ সিটি হলো বড় বাড়িতে মজা নিতে আইছি তোমার। ওয়ালাইকুম সালাম ভাই। সিটি হাটের লোক বলে গরু মালিক হাত মিলায় আর গরু আমার গুতা মারে, বুঝছে তো এলাকা ছাড়। কি ভাইয়া ভালো? হ্যাঁ দেখা হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ আসি ভাইয়া ক হাটের প্রেক্ষাপট থেকে আমরা আজকে 0.5 কারণ এই হাটে ওজনের দাম 80, মাংসের এই যে পিঠ যাইতে যাইতে হবে 85, তাই আসলে হয়ে গেল। গরু যেগুলো নেওয়া হবে সেগুলোর অ্যাকচুয়াল সাইজটা দেখাবো। মূলত এই হাটে 0.5 এ শুট করতে হবে। এটা কথা আপনি বলেন, নেওয়া কথা বলবেন। একবারে 90 দিব। তোমার হাসিটা দেয় দিও। বিসমিল্লাহ করে। হ্যাঁ বিসমিল্লাহ লাগবো না। ওয়ালাইকুম আসসালাম। এই যে কৃষি বিশ্বাস বড় ভাই। ওয়ালাইকুম সালাম ছোট ভাই। হ্যাঁ ভাই ভালো আছি ভাই। এই তো দেখা হয়ে গেল না। উড়ি আল্লাহ রে, লাত্তাই দেয় লাত্তি করে। সস্তা আছে এখানে না বড় বাড়িতে হলে নিবা ভুয়া কথা। হ্যাঁ এক কথা কও। সব জায়গায় দাম কোনো জায়গায় কম বেশি না। সবাই পাল্টে শিখছে, কিনতে শিখছে, এটা বেকার কথা। কি 90 দেই? আপনি তো বললেন তো এখন নিজের কথা কইন, আমি দিয়া দিব। দিয়া দেন, আজকে হয়ে যাবে, আপনার কারবার হয়ে যাবে। না বস এত টাকা আপনার টাকা নাই, বাকি নিয়ে যান। না ভাই ধন্যবাদ, আপনি কইছেন ভাই, আমি খুশি হইলাম, ধন্যবাদ। আকরাম ভাই হ্যাঁ ভাইয়া জি ভালো আছি ভাইয়া জি। সবাইকে দেখাবে, যাক না আমি লেনদেন করুক না, সবাইকে দেখা তো দিবে। গরুর দাম তো সস্তা, কি দাম আকরাম ভাই গরু সস্তা ওই হিসাবে তো মিলে না। আকরাম ভাই দেখেন তো না, এই যে ভাইয়া এতক্ষণ হয়ে গেল, দেখা হয়ে গেল তো। এতক্ষণ কত করে মন দিচ্ছেন ভাই, যেগুলো দাম দিলেন? এতক্ষণ কত করে মন দিচ্ছেন? 28 মন 28 মন হিসাব করে দিলেন। 28 30-এ পড়ে যাবে, যা যেটা 30 পড়ে যাবে। আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন? কেমনে চলবো, যে দাম চান। কত দিবেন ভাই? ও ভাই আইতাছি ভাই বেশি বাদ করছে। হ্যাঁ না 200 লে যা, জোড়া 200 যা। হ্যাঁ আমি হাই দিয়ে হ্যাঁ এখন দিয়ে হাঁটছে কাটা হিসাবে আছে তো। এটা সুদা বানিয়ে দিবা, এটা কো আর কাটার হিসাবে বই, কাটা হিসাবে একবার আর 22 কিলো এই যে ফোম বানাই যে। কি খাওয়ালে রে ভাই? হ্যাঁ গুড় দেন নরম কত? পাউরুটি। হ্যাঁ ভাই টাইট ফিটিং সব দেখি, আমি বুঝি। হ্যাঁ বস আকরাম ভাই ভাইয়া জি আমাদের উত্তরবঙ্গে আসছে। হ্যাঁ দেখেন তো, যদি পছন্দ হয় আমি দাম চাবো না, আপনার বিবেক মতো বলে আপনি নিয়ে যান। সত্যি সত্যি ভাই দাম চাবো না। না বাকি দাম চাবো না। কত বলেন ভাই, আপনি বলেন। কোন না ভাই বললাম তো বলবো না, কথা বলি তারপরে ভিডিও। আচ্ছা আরে দাঁড়ান না, এক মিনিট আপনি চেনেন এক আমারে? মিনিট। আরে চিনে না আপনি? বাজার কম আছে, উল্টা পাল্টা দাম করে বুঝলাম না তো। বাজার কম অনেক। না হয় না, কিরকম আমার একটা টার্গেট আছে ভাই, ভিডিও দেখি। হ্যাঁ এই জন্য আপনার ডাক। না আর বুঝছি, সমস্যা না, আপনিও হ্যাঁ যাবো গেলে পরে, আপনি পরে ভাই পরে আসবো। কে আপনিও শুরু করেন। ভালো আছেন ভাই? ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি দেখুন বলেন ভাই, আমি আপনার কাছে দাম চাবো না, হ্যাঁ। আমার 1000 লাভ হলে আমি খাবারে দেবো। সত্যি সত্যি 95 টাকাতে যাও। মিসফিল্ডিং হয়ে গেল, মিসফিল্ডিং ঠিকই তো আছে। ওরা হইলে 100 বড় যাইতে
আবার যাওয়া লাগবে না গরু না ভাই না 1000 2000 কথা না আর কেন না আমি যেটা করি জায়গার মতন কই কি ঝটপট ঝটপট আরে বাহ গরুওয়ালার পছন্দ হয়েছে আইসক্রিম বুঝিয়ে দেই গরু সাইজ আইসক্রিম চলে না ও ভাইয়া ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ का बस लाख लाख शुक्रिया মহিষ উঠছে মহিষ ভিডিও করেন না দাদা তুই একটা কিনে নিয়ে তাই না বেচা হারি না তো ভিডিও দিয়ে কি কার এরা বেচবেন কত ভাইয়া 170 এত কথা হইলো 120 দেই 120 একবার পূর্ব পাশে আইছো একবার গেটের পূর্ব পাশটা গরু চিনি যাও তো গরুর জাত আছে আবার এবার গরুর জাত আছে মানে গরু কত এর কত কোন কোন এই 70 আর 5 75 জায়গা কোন রকম করলাম কি দাম চাই রে কত যাচ্ছে 150 বেচবেন কত 110 যান যান 110 হ্যাঁ বাজার তো শেষ দিকে এলে তো শেষ দিকে এলাম দেখি কি হয় ইয়াস ইয়ানো কত এটা 15 80 দেই 80 পালা গরু পালা গরু আমার মধ্যে হইব না সব পুরে পালা গরু বুঝছেন এনে সব গরু পালা গরু নেই না আসেন চা খাই আসেন চা খাই ভালো আছেন ভাই হ্যাঁ আপনার আটকাই ওরে ভাই দেখা হইলো দেখা হয়ে গেল কিছু হোক না দেখা হয়ে গেল দেখছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে বেশ আসেন চা খাই চা খাবো চলবো এইসব দাম চলবো কত 1,70,000 আরে আপনি আপনি আমি তো বেশি আমরা জানি রে ভাই তোমার কইলে হবে নাকি আরে ভালো টাকা দিছি গরু হয় না মুস হয়ে যাও নাকি ভাই গরু যখন হয় না মুস হয়ে যাও নাকি বাবু 150 ভালো দাম আসেন গোটা কত টাকা চাচ্ছেন 127 আচ্ছা পালার বাচ্চা নাকি ভাই মন কত করে চিন্তা করছেন আজকে কত গেল মন কত করে যাচ্ছে মন কয় মন ধরছেন তাই 127 কারবার তো হবে না হ্যাঁ আরে গরু মিলবে যদি আপনি কেনেন আমি বলতেছি গরু মিলবে 6টা গরুর মধ্যে একটা আছে বাকি আচ্ছা 1000 উপরে 1000 উপরে 1000 কত 1000 আরো দি 91 তোর 95 বল তাও দেই এখন এই কাকা দেখা হয়েছে এটা চলো আল্লাহ গুনা আপনি 110 দিবে আমি এত পোকা চোদা আমি কাটবো আমি পালবো না রে ভাই সেই যে হিসেবে বলেন আমাকে পালতে হবে না ওজন টোজন দিয়ে কার করে বলেন কাটা দাম কাটা হ্যাঁ ভাই খালি মাংস কাটে আচ্ছা তুই যা যা তুই যা মাথা বাদ দে 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 দাও দে দিছো উপরে উপরে নিচে আল্লাহ স্পিলিং নিশ্চিলিং আরে গরু নিয়ে দে লাগা লাগে আরে চলে 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 বড়া চুরি রে তলা বড়া চুরি দেখছো কিসে হ্যাঁ
অদাঁত ওনার দাঁত হয়েছে, ওনার দাঁত হয়েছে, গরুর দাঁত হয় নাই। হ্যাঁ, নাতি পোতাতে ছোট নাকি? নাতি পোতাতে ছোট বলছিলাম তো 95। দেখছো ওই আলাম নাই কি দেবে না, দেবে না। এক জায়গায় সিটি হাটে একটা গরুর দাম দিয়েছিল 1,53,000, বুঝছো? ওই গরু ঢাকা লয়ে যায় 135 যাচ্ছে। তারপরে কি করুম রে বাবা, হ্যাঁ তারপরে কি করুম রে বাবা, তোর তুই যা গাল দিস মাইর দিস, যা করি কর। ঢাকায় ঢাকা দিয়াবাড়ি হাটে দেখা হইলো, দিয়াবাড়ি হাটে বেচছে দেখা হয়েছিল। হ্যাঁ বেচেন, আইডিয়ার কথা কয়া লাভ নাই। 3 মণ 10 ফুরি যাবে। ফুরি যাবে। আমরা মাথা কলিয়া বাদে 3 মণ 10 কেজি গোছ আছে। আমরা কাটবা অন কাইটা দেয়া দেবো 3 মণ 10 গোছ 1 মণ 6 আইসলাম মহব্বতে হলের বেশি বাদ দিয়া। হ্যাঁ হ্যাঁ হবে না। এবারে 5 মণ হলে তোমারে তুমি 4 লাখ টাকা হন নগদে। 5 মণ যদি যদি 4 মণ হয় না না 4 মণ আমি থুমু বটে তো বাক্স লাগবে। বাক্স লাগবো না বেটা, এমনি এই যে এমনি করবা। ওই মুই যাইতাছি চলে চলে। ও ভাইয়া ভালো আছো ভাই? হয়ে গেল ভাই। হ্যাঁ বাচ্চা মামা ভালো লোক। হ্যাঁ হ্যাঁ কি না হয় নাই, সব বাচ্চা আমার সাইজের গরু নাই। সোজা কথা। আমার দরকার 5 মণ 5.5 মণ 4 মণ এইসব দরকার। ছোট ছোট হয়ে গেল, দেখা হয়ে গেল। হ্যাঁ দেখা হয়ে গেল, দেখা হয়ে গেল। মিসফিল্ডিং নাই। দেখ না খালি কথা কয়, তা না, সুন্দর সুন্দর কিছু খালি কথা কয়, এটা ঠিক। মাল নাই না খালি কথা কয়। দরদামে হচ্ছে না। বড় ভাই, বড় ভাই 3টা একবারে কত এখন? এই পাশে আইছেন, এই পাশে আইছেন। 3টা 1 লাখ কোন 3টা 1 টাকা? 3টা কি 80 নিচে করে বেচবা? এটা কও দাম দামাদামি করে না। হ্যাঁ উদা কামে বাল ও ভাইয়া ভালো ভাই। এই বিশেষ করে আপনাদের জন্য এই যে ওনার ভিডিও ওনার, আর কাজ আমার মাংস কাটাকাটি বেচা কিনি লেনদেন করা আমার কাজ। হ্যাঁ দেখা হলো ভালো, দেখা হলো ভালো লাগে না ভাই, টান আছে না ভাই লাগা দেখা কইলাম। হ্যাঁ আবার বাড়ি অতিরিক্ত আজকে বেচা বিক্রি কেমন ভাই? ভালো না না? মন কেমন বিক্রি করছেন আজকে এগুলা? মন কত করে? 25-26 25-26 মন হইলে গরু উনি কিনতে পারতেছে না কেন? এটা তো একটা দেখার বিষয়। হ্যাঁ 100 নিচে আওয়া যায় না। 26 মন 100 নিচে আইলে ঢাকা যেতে পারবো। পালা সামের ভাই জান আসেন। পালা না, এটা কষাই গরু, পালা না। জিজ্ঞান অর্থে হ্যাঁ। চাচা মন কত বিক্রি হচ্ছে আজকে? বাজার কম। কত? কয়টা আছে কয়টা? 25 খাইলাম কোন যদি যা দামে হবো না। দুইটা আমার হলো একটা। দাম কত? হ্যাঁ দুইটা। আর এটা আমার 130 আমার কত হ্যাঁ কমে দেন। তাহলে 25,000 মন কিভাবে বলছেন চাচা, সেটাই জিজ্ঞেস করছি। আমার হাল অন্য জায়গায় হাল দিতে দেবো, বাদ দেন। সব ভাই বলছেন না, 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 না। 25,000 মন হলে কারো- 75,000 দাম হওয়া উচিত। ওরে বাবা, আর পুরা পুরা করে নেবো। মন কত চলছে ভাই আজকে? হাল গুলো হয়ে যাবো। মনের হিসাব বলতে পারছেন না? আচ্ছা ভাই, ভালো কথা বলছেন। যেটা জানছেন না সেটা বলছেন না। এই ঘুরত, এই ঘুরত। গরুর অভাব নেই, দেখতে পাচ্ছেন 4-5 মোটামুটি। না 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 কারবার না, ঘুরত। এই ঘুরত। এই যে এদিকে এদিকে এদিকে। বিশাল গরু এবং এদিকে এই গরু যে কিন্তু এদিকে। শক্ত হয় মাশাআল্লাহ। এদিকে বকনা গরু 140 অনেক 100 লেলেন 40 খাইলে আমরা লন 100 লন জান সাদ ভাই গোটা কত টাকা জিজ্ঞেস করবেন একটু? হবে এই কাকা আলাল দালালে চাষ নাই আমার কাছে। ওই ফক্কর চক্কর কানের কথা কইয়া লাভ নেই।
হ্যাঁ আমার 15 চাইলে কি দিব 100। এদিকে আসেন, ওগুলা চক্কর বক্কর বাদ। এই গরুটা কত হলে বেচবেন বলেন? ভাইয়ে বলছে বরাবর হবে না, কত হবে? হ্যাঁ, ভালো করে তাকান, গরুর সঙ্গে টাকার সঙ্গে তাকান। প্রতিদিন একরকম বাজার যায় না। ভালো আছেন? কেমন আছে? আলহামদুলিল্লাহ, হয়ে গেল। ভালো হয়েছে। কেমন আছেন? মাত্র খালি খালি, খালি খালি হ্যাঁ, মিসফিলিং হবে না। এসব জায়গাতে আমাদের হইব না, দাম বেশি তো। দাম বেশি। আর এরা কয় সস্তা, ইনাই বেশি কয়। 30,000 টাকা নিচের মন করে, 28,000 24,000 মন করে। শুনলাম। করে হয়, এটা হয় দাম বেশি। মিসফিলিং। আপনার আপনি হয় না? কোন, আপনাদের আইডিয়া নাই, কইয়া দেন। ওদের আইডিয়া নেই, দেন। ওর আইডিয়া নেই 4 মন, ওই বেটার আইডিয়া নেই, মুরব্বীর অর্ডার নেই, কয় 5 মন গোস, এটা তো পালার জন্য নিবেন, মানে 4 মন গোস নাই। হ্যাঁ, এটা পালার জন্য উনিও তো কিনে নিয়ে আসছে। পালার জন্য ঠিক আছে, পালার জন্য ঠিক আছে। আপনাকে এটা বুঝতে না, হবে। পালার জন্য আপনার আইডিয়া ঠিক আছে, আর কাটার জন্য আপনার আইডিয়া নাই, সোজা কথা। কাটার গরু তো প্রতিবেদন আসলে এখন কাটার গরু আপনি দেখেন পাওয়া হাটে যায়। এই খুঁজে বাচ্চাটার পাওয়া গ্রেড কেমন? মুশকিল। আছে খাটো। কম। হ্যাঁ, এখন কাটার কিনতেছে কাটার- কোনটা, যেটা লাম্পি হয়েছে, হ্যাঁ। চামড়া নষ্ট হয়ে গেছে, সেই টাইপের গরুগুলো আপনি কিনতে পারবেন, সেটা না, মাংসের জন্য হ্যাঁ, উপযুক্ত। বুঝ- আর আপনার মতো বাংলাদেশে এই ক্রস গরু বাদে কয়টা কসাই আছে যারা মাংস ব্যবসায়ী আছে, তারা কয়জনে কাটে আমাকে দেখান তো আপনি। না, বহুত কমই কাটে, মিলা জুলা তাহলে কাটে, আপনি কেমনে বুঝলেন যে আমি কম মিলা বলছি? জুলা কাটে। আমি একের জিনিস সব আপনি গাই 25,000 দোকানে টাকা এখনো, করে এই কসাই কাটাই এখনো দুটো গরু দোকানে আছে, 25-26 করে আর দুটো কেনা আজকে যাবে কাটা এই যায়। জানেন? হ্যাঁ, ক্রস গরু না এত না, এত না, 28,000 উপরে যাচ্ছে পুরো জোড়া। আমাদের এদিকে কি রকম 28,000 উপরে হিসাব? একবার 80, 80 একবার 80 কেমন টাকা দাম চাওয়া এটা? ওই কম বললাম, কমের কোনো জায়গা নাই। 115। যে 85। হয় না আর ভাইজান? নতুন টেকনিক নিতে আসি না, দেরি আছে ভাই। আমি নতুন টেকনিক হাটে নিলাম না, দেরি আছে। 2-3 সপ্তাহ পর কোনোদিন ঘরও নেবো, কোনোদিন লাভ হবে, কোনো লোকসান হবে, এরকম করে আয়া তারপর আস্তে আস্তে ঠিক হবে, টাইট হবে। এটা ঠিক আছে। ঠিক আছে, এর আগে হবে না। আগে ঘুরতে হবে, বুঝতে হবে। কায়দা বুঝতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই। শেষ করেন, চলেন বাসা যাই, কি গোসল করি বাসা যাই। হয়ে গেল? হ্যাঁ আল্লাহর নাম নিব? হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, হয়ে গেল। রামপুর জিন্দাবাদ। সাদ ভাই হয়ে গেল। কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, কি বললাম, দর্শকের কি ভাই, হ্যাঁ, খামিজ বান্ডি লাভ হয়েছে কিনা জিজ্ঞেস করেন তো। সঠিকটা বলেন ভাই, বিভ্রান্তকর তথ্য দিয়েন না, আপনাদের রিজেক্ট। ঢাকা চাইতে বলছে সঠিক কথা বলবো, সঠিকটাই বলবো। সঠিক কথা তাড়াতাড়ি শুনেন, সঠিক কথা তাড়াতাড়ি আসে, আসলে সঠিকটা বলতে হবে। সঠিকটা তাড়াতাড়ি। 50,000 টাকা বেশি। আপনি কত- আমরা দিকে রয়ে গেলে 100 করে বেচা কিনা হয়েছে, 125-30 করে কিনলাম, এটা 40 কিনলাম। এগুলা হ্যাঁ, কোথা থেকে আসছেন ভাই? আমরা ঢাকা আশুলিয়া থেকে আছি। আসলিয়া, ও, আসলিয়া তো আমি গরুলেই। আমি তো মনে করছি আপনি খামিজ বান্ডিল লাভ করে ফেলছেন, এই লেগে দাঁড়ালাম আপনার ভাই, কাছে। কত আছে? আচ্ছা। অনেক কষ্ট না ভাই। আকরাম ভাই, হাট পরিস্থিতি বরাবরই হাটে অনেক আশা নিয়ে আসছিলেন, এত বড় বুক চওড়া সিনা নিয়ে কি পাইলেন? মিস ফিল্ডিং দেখে আমি ক্রিকেট ম্যাচ ছেড়ে দিলাম। হইলো না? না, মিস ফিল্ডিং এই হাট আজকে আমাদের মিস ফিল্ডিং। হ্যাঁ, এই হাটটা তো অনেক হবে, ঐতিহ্যবাহী এবং এটা বড় হাট। এখন হবে না, কিছুদিন পরে হবে। আচ্ছা, এখন গৃহস্থর কেনার ভাও বেশি আছে, গৃহস্থরা কিনবো, আমি পারবো না। আমি কিছু কিছু জায়গায় কথা বললাম, বললো 25,000 টাকা মন। আসলে বহুত কি? ফালতু কথা সব। লগা কাইটা এখন দেখা তো আমি হাইরা যাই, দেখি। তাই না? হ্যাঁ, তো আমি একটু হাইরা যাই, আগামী দিকে এই হাটে আইডি আসা নগদে হবে? বুঝা দেয়। আগামীতে এই হাটে আসা হবে? আর মন চাইলে আসবো, ম্যাক্সিমাম 3 মাস। আচ্ছা, 3 মাস। হ্যাঁ, আসলে এই হাটের পরিস্থিতি কি? এই যে ভাই এখানে আছে, একটু আসেন এখানে। ভাই কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি তো এই হাটের বিভিন্ন হাটের প্রতিবেদন করেন। হ্যাঁ, আমি রংপুর বিভাগের যত ইউটিউবার আছে তার থেকে বেশি হাট আমি ঘুরি। দৌড়াদৌড়ি করেন। হ্যাঁ, আমি 5টা জেলাতে যাই আচ্ছা। টোটাল। কোন হাটের ব্যাপারীরা কোনখান থেকে গরু কিনে আমি ভালো জানি, হ্যাঁ, আমার থেকে কেউ ভালো জানে না। এই ঐতিহ্যবাহী বড়বাড়ি হাট থেকে আমাদের ডানে বামের অসংখ্য ক্রেতা আসে। আমি আপনাকে নাম বলি, সিরাজগঞ্জের ব্যাপারী এই হাটে খুঁজে পাবেন, বগুড়ার ব্যাপারী পাবেন, আর ওইদিকে তো অসংখ্য। আপনি এই যে কুষ্টিয়া বলেন, মেহেরপুর বলেন, তারা কিন্তু এই হাট থেকে গরু কিনে নিয়ে যায় আবার অন্য হাটে বিক্রি করে। আপনাকে যদি মনে করেন, আপনি নিজে খোঁজেন, বের করতে পারবেন এই মতো হইবে। প্রচুর। আপনি নিজে খোঁজেন, তারা নিয়ে যায় কিন্তু ওখানে ব্যবসা করবে, তারা নিয়ে যায় কিন্তু ওখানে ব্যবসা করবে, বিক্রি করবে। আর এই যে আমাদের ডানে বামের অনেক আছে, হ্যাঁ, দিনাজপুরের লোক আইসে এখান থেকে গরু কিনে নিয়ে ওইসে তো একটা লস দেওয়া যেতেছি, আমি মিথ্যা লস কথা দিয়া বলা লইতেছে। পছন্দ করি না, টাকা যেটা যখন সঠিক লইছে সেটা দিব না, নিয়ে যাবে না। আকরাম ভাই যে গরু টাকা কেনার তো জন্য নিয়েছে, আমার আসছিল, টাকার টেনশন নাই। সেই গরুটা এখন কম পাবে, কারণ আকরাম ভাই তো ক্রস গরু কিনবে না, গাভী কিনবে না।
আর অনেকে আছে অনেক কষাই আছে, যেমন এই যে এই গরুটা লাম্পি হয়েছে, আপনি দেখালেন পেছনে তাকিয়ে দেখেন, এটা কিন্তু আকরাম ভাই কিনবে না কাটার জন্য। একটু খেয়াল করেন, আকরাম ভাই সুন্দর গরু কেনে, তো সেই টাইপের গরুগুলো কিন্তু এখন আমদানি হবে না, আরো দেরি আছে। আকরাম ভাই, সালাম ভাই, ভালো ভাই। এটা কত নিল ভাই? 84,000। আকরাম ভাই এটা একটু মনের হিসাব বলে এটা দেন। ঠিক আছে, হ্যাঁ, এটা কিনা ঠিক আছে। এটা কত করে মন পড়লো? ওই যে 30,000 টাকার উপরে, 30,000 ধরেন। তো আপনি যেমন বলছিলেন যে 100 শুনেন 107 কেজি গোছ আছে, পুরা কাটা কাটা, ওজন দিব 107 কেজি পাইবে, যাও কয়ে দিবেন। তাই না? হ্যাঁ, যে যার গরু আছে কয়ে দিব, সেট নাম্বারটা নিয়ে নেন। সেট বাদ দিয়ে, সেট বাদ সেট দিয়ে, বাদ দিয়ে, সেট আবার 10 কেজি ধরেন, সেট 10 ধরতে হবে ভাই, এরা তো সেট কিনে। তো ধরবো রে ভাই। হ্যাঁ, এরা তো সেট আপনি সেট বেচাকে নিয়ে নেন, তারপরে সেট এটা 7,000 ধরতে হবে, 7,000 7,000 7,000 ধরেন। এটা আপনার গাড়ি খরচ ধরে ফেলেন, না খারাপ বললাম? তো গাড়ি আমি খরচ, যেটা জানতে গাড়ি খরচ চাচ্ছিলাম 4,000 টাকা, 7,000 যে উনি কেন আজকে গরু কিনতে পারলো না, মানে অনেক মানে আমার আমদানি কাছে আছে। জানতে চাচ্ছিলেন? হ্যাঁ, হ্যাঁ আসলে বিষয়টা আমি আপনাকে আবারও বলি যে আকরাম ভাই যে গরুগুলা কেনার জন্য আছে, এখন ওই টাইপের গরুটা কিন্তু হাটে আপনি নিজেও ঘুরলেন বললাম। আকরাম ভাইয়ের সঙ্গে, আমিও ছিলাম। তো মূল বিষয়টা হলো এখন সব খামার উপযোগী গরুগুলান বিক্রি হচ্ছে, এই জন্য আকরাম ভাইয়ের সঙ্গে দামের সঙ্গে মিলতেছে না। ব্যাপারটা হলো এই গরুগুলা যারা আছে, কিছু জায়গা আছে তারা 3 মাস 4 মাসে প্রজেক্ট করবে, বা কেউ আছে 1 বছর প্রজেক্ট করবে, তারা নিচ্ছে একটু দাম বাড়তি দিয়ে, কিন্তু আকরাম ভাই তো নিয়ে যা প্রজেক্ট করতে পারবে না, তাকে রানিং বিক্রি করতে হবে। রানিং কাটে দিল। এখন আপনার ঈদের আগের থেকে কিন্তু একটু বাজার কম মাংসের, তো ওই হিসাব করে আকরাম ভাই এখন পোষাতে ওই হিসাব করে বেচা কিনি না, বেচা কিনি হলে তো কি অবস্থা হতো, বেচা কিনি ভরপুর থাকলে অবস্থা খারাপ হতো। কিছু কিছু মানে দোকানে বেচা কিনি হইতো, গরুর দাম বেশি থাকতো। 25,000 টাকা। ওনারা কথা বলবে, সত্যতা ওনাদের কতটুকু? ওনারা ও বলার কাজ বলুক। ওনারা ব্যাপারীরা, আমি যখন একটা প্রতিবেদন বানাই জি ওনারা অনেক কথা বলে ফেলে, জি। কিন্তু আসলে বাস্তবতার সঙ্গে মিল খায় না। দেখা যায় যে 100-র ভিতরে 50টা ঠিক আছে, 50টা ঠিক নাই। অনেকে আবার রিয়েল সত্য কথাটাই বলে, আবার দেখা যায় যে বললাম না 50% অনেককে দেখা যায় যে ফালতু আলাপ করে। তো এগুলো আমাদের ধরা যাবে না। মূল বিষয়টা হলো কি, এসে যাচাই বাছাই করাটা হলো সবচেয়ে বড়। আপনি তো কেনা বেচা করেন, আজকের বাজারে মন কত পাইলেন? না, এখন তো প্রায় সময় প্রায় পালার। না কাটা তাহলে গরু আমি কয়টা বেশি। গরু কিনলাম একটু দেখাই আপনাদেরকে, যদি মনে করেন পালার জন্য কিনলাম। না পালা না, আমরা একটু পালাতে যাচ্ছি না, ওই যে না, তো পালার ব্যবসা গরু করেন। ছাড়া আমি বললাম, যেহেতু আপনি ক্রস গরু বলেন, এই যে এই গরু, পুরো এটা পরে দেখেন না, দেশাল উনি যেগুলা কাটে মানে জবাই করেন, ওই টাইপের গরুই তো কম। এটা 27-28 পর্যন্ত। হ্যাঁ। মানে ওগুলোর মনের হিসাব এখন বলতে পারছেন না। না একেবারে কম, তাও আপনার মোটামুটি 27-28-30-এর নিচে কেনা যাচ্ছে না পালার গরু। আকরাম ভাই কবে আসলে এই হাট থেকে ওনার পছন্দের গরু কিনতে ম্যাক্সিমাম পারবেন? আরো 1 মাস, 2 মাস 2 মাস। 2 মাস পরে। কারণ আমি আপনাকে বলি জি। ঢাকা শহরে প্রচুর ঠিক না? গরু আছে আশেপাশে খামারে, অনেক গরু কিন্তু রিটেল এসেছে। ছুটি ভাই আপনার বাজারটা ঠিক কথা বলেছেন। আমি আপনাকে বলি ভাইজান একটু দাঁড়ান। মোটামুটি ঈদের 15 দিন 10 দিন পর্যন্ত যে গরুগুলো ফেরত ছিল, সেই গরুগুলো কিন্তু আমাদের এইদিকে অনেক হাটে আমদানি হয়েছিল, সেই গরুগুলো কিন্তু ওই মুহূর্তে অনেক কম দামে বেচা বিক্রি হয়ে গেছে। জি। তো এখন যে গরুগুলা মানুষ নিচ্ছে খামারে প্রস্তুত করতেছে, হয়তো মোটা তাজা আবার করবে, একটু 2 ঘুরে মাস 1 দাঁড়াই। মাস সময় জি, লাগবে, জি। তো সেই সময়টা হয়তো একটু কম দামে কেনার সম্ভাবনা আছে। হ্যাঁ, জি। তাছাড়া আর আপনারা জানেন হয়তো বা শীতের সময়, শীতের সময় উত্তরবঙ্গে বলেন বাংলাদেশের সমস্ত জায়গায় গরুর বাজারটা পড়ে যায়, এটা আকরাম ভাইও ভালো জানে। আচ্ছা। আকরাম ভাই ঠিক বলছি কিনা? হুম। শীতের সময় গরুর বাজার পড়ে যায় না, কিছু কমে। কিছুটা কমে তো যায়, 2 মাস পরে কি আবার এই হাটে আসার কোনো সুযোগ আছে কিনা? আসবো, যদি মনে করে আসবে। যদি হয়। এখন আকরাম ভাই সময় নিয়মিত পাইলাম, কোথা সময় থেকে আছে নিচ্ছে? দিকে বলো। হ্যাঁ, এটা ঠিক। সময় না হলে তো আমি আসতে পারবো না, কেন আমার সিরিয়াল ঠিক আছে, সিরি হাটে কি ক্লিয়ার ঠিক আছে, আবার টেনশন নাই, গরু ধরার টেনশন নাই, গরু কিনলাম যা দিলাম, গরু যে গরু আলা সে নিয়ে না, যা। এরকম কোনো বিভ্রান্তকর আপনি- না এরকম কথা না, ঝামেলা নাই, কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। মানে দিলাম ওরা নিয়ে গেল, কোনো ঝামেলা নাই। গরু বুঝা গরু কটা নিলাম, 8টা 10টা 12টা হইলো, ওই নিজে চেক কাটবো আর টাকা দিব আবার না, ওখানে তো আপনি পারবেন যাচ্ছেন। ধোয়া ধুই না, ধরা এখানে ধরি নাই। কিন্তু এইরকম ব্যাপারীও আছে যারা নিয়মিত এই হাটটা করে। আপনি এক জায়গায় যখন যাবেন, আপনাকে যেমন আকরাম ভাই আমার কাছে আপনি আছেন, কথাটা বুঝিয়ে, তা আমার সঙ্গে আপনার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, আপনি কেমন আমি জানি। হ্যাঁ। এই হাটে কিন্তু অনেক লোক আপনাকে চেনে, চেনে। কিন্তু মূল বিষয়টা আপনার মনের খবরটা কেউ জানে না। হ্যাঁ, হ্যাঁ। না কোনটা? হ্যাঁ, না। আসবেন দেখবেন, তখন এমনিতে বাকিও দিয়ে দিবে। হ্যাঁ, যেমন আমি আজকে একটা 4টা গরু কিনলাম, 4টার ভিতরে একটার দাম দেই নাই, হুম। আমাকে দিয়ে দিল। ওনার বাড়ি হলো কুড়িগ্রাম রৌমারি, হ্যাঁ, তাহলে নদীর পথ 3 ঘন্টা। উনি আমাকে বললো ভাই আপনি গরুটা নিয়ে যান। হ্যাঁ। কেন আমাকে দিল? জানে বিশ্বাস আছে, এনে টাকা মায়ের নাই। এরকম আকরাম ভাই আপনিও হ্যাঁ, নিয়মিত আসলে এখন আপনাকেও দিবে। আজকাল আমাকে বললো একজন, আমি টাকা নেন বাকি লাগবো, আর টাকা নেন। তাহলে এই তো তো বিষয়। যাক, হয়ে গেল আমি সব নাকি? জায়গায় famous, হ্যাঁ? হয়ে গেল? ইনশাআল্লাহ হয়ে গেল। দর্শক, ঠিক আছে, দর্শক আপনারা ভালো থাকেন, এবং সুস্থ সুস্থ থাকেন। থাকবেন। আকরাম ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করবেন, এই যে বড় দোয়া ভাই করবেন। আছে, তাকে আপনারা চেনেন, তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া না করলেও ভাই চলবে। অনেক দৌড়াদৌড়ি করছে, তার জন্য দোয়া পালন করেন করবেন। আর লাইক করেন, লাইক। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাই খাটাখাটি কথা আছে, দর্শক- হুন্ডাটা আপনাকে দিতে পারলো না।
সেই হুন্ডাটা রাখা আছে কিন্তু আবার দিব ইনশাআল্লাহ, দিবেন? সময় যান ইনশাআল্লাহ। ওই হইলো তো না, হুন্ডা উনি রাখছিল পাবলিকের জন্য দেওয়া যে দর্শক বরাবরই বা আপনাকে লালমনিরহাটের, আরেকটা জিনিস আমি এখানে শেষ করার আগে একটু প্রশ্ন করতে চাই। জি বলেন ভাই। তো মোটামুটি আপনি তো ঢাকা শহরের অনেক হাটে ঘুরেন, হুম বা আমি দেখতেছি ছিটিহাট আকরাম ভাইয়ের সঙ্গে অনেক হাট যাচ্ছেন, উত্তরবঙ্গ অনেক হাট গেলেন। মোটামুটি আমি দেখি কাহারুল গেলেন, আমবাড়ি গেলেন, তারপরে আরো কয়েকটা হাটে গেলেন। জি ভাই। তো মোটামুটি এই যে আমরা যে রোদ্রতে প্রচুর আসলে এটা করি, আসলে কেমন অনুভূতিটা আমাকে একটু যদি বলতেন। এটা তো ভাই আসলে আপনি প্রশ্ন জিজ্ঞেস করার আগে অনেক ভিডিওতে বলেছি যে এই ট্রেডে যারা ব্লগ করেন, হ্যাঁ তাদের অনেক আসলে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মার্কেটটাকে তুলে ধরি হ্যাঁ, ওয়ার্ল্ডের কম কাছে। হোক বেশি হোক যেটাই হোক না কেন প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এটা করতে গিয়ে আমরা যে গরুর লাথি, হাঁটু সমান গোবর, সবকিছু মিলিয়ে ধাক্কা ধাক্কি, এই যে একটা পরিশ্রম, রোদ নাই বৃষ্টি নাই, অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন বাজে, এটা চ্যানেল ভিত্তিক হোক যে কোনোভাবেই হোক, কিন্তু এটা ঠিক যে আমি অনেক আগেই বলেছি যে এই ট্রেডে ছোট বড় বলতে কোনো কথা নাই, প্রত্যেকটা ফ্রিল্যান্সার যারা এই ট্রেডে কাজ করে তাদের রেসপেক্টটা সমান হওয়া উচিত। আরে এতটুকু কথা বলেছিলাম ঠিক আছে। আগে। আর এই রোদ আর এই গরমটা যদি সহ্য করাবেন, জি সহ্য করে নেন শরীরটা, জি। তা 80 বছর পর্যন্ত জোয়ান থাকবে। আচ্ছা, হয়ে গেল, চলেন। যাই হোক দর্শক, আপনারা সবাই সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। ভাইয়ের জন্য দোয়া করবেন। চ্যানেল হচ্ছে কৃষি বিশ্বাস, অনেকেই দেখেন। উনি কিন্তু ট্রলি যে এখানে উত্তরবঙ্গের আয়া প্রত্যেকটা শুধু হাটে হইলো কিন্তু ওনার মাছ কন্ট্রিবিউশন খায়। আছে এবং উনি চেষ্টা মাজার করেন। মাছ, তরতাজা মাছ গরুর খাই না, বাজার। হেভি টেস্ট পাইছি। হ্যাঁ, তোর তো দাদা আমি পিস্তার। যাই হোক 700 টাকা এই মাছ হাটে দিয়েছিলাম। এসে ভালোই লাগলো, দারুণ। ইনশাআল্লাহ পরবর্তীতে আর আবার 850 টাকা বস্তু নিয়েছিলাম। সবার সুস্থতা কামনা গরু করছি, বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুদা হাফেজ।